নমস্কার, সবাইকে স্বাগত আমার এই চ্যানেলে এসি রেফ্রিজারেশন সম্পর্কে আমি একটা ক্লাস করছি। এতে যাতে অনেক আমার ছাত্র যারা ক্লাস করতে পারে না, তারা বিভিন্ন কাজ করে, তারা যাতে অনলাইনে কিছু শিখতে পারে, তাই জন্যই আমার এই ক্লাসটা শুরু করা। এবার আমি এটা আগেও দুটো ক্লাস হয়ে গেছে। আজকে আমি যেটা করাবো সেটা হচ্ছে কনডেন্সার কয়েল সম্পর্কে একটা আইডিয়া দেবো। কনডেন্সার কয়েল, condenser coil is the important component of the fan system. অর্থাৎ ফ্যান সিস্টেমের একটা প্রধান অংশ কনডেন্সার কয়েল। যখন গ্যাসটা কম্প্রেসার থেকে গ্যাসটা কনডেন্সার কয়েলে যায়, গ্যাসটা হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার গ্যাস কনডেন্সার কয়েলে প্রবেশ করে। কনডেন্সার কয়েলকে তখন কি হয়, ধরো হচ্ছে কনডেন্সার কয়েল একটা, আমি একটা ডায়াগ্রাম ড্র করছি। ধরো এখানে কনডেন্সার কয়েলটা, এই কনডেন্সার কয়েল হলো, এখান দিয়ে গ্যাসটা হাই প্রেসার হাই টেম্পারেচার ভেপার গ্যাস কনডেন্সার কয়েলে ঢুকছে। সেটা এখানে কি করা হলো, এখানে একটা আমি ফ্যান লাগিয়ে দিলাম, দিয়ে গরম হাওয়াটাকে আমি বাইরে বার করে দিলাম, তাহলে গ্যাসটা ঠান্ডা হয়ে গেল। গ্যাসটা তখন হাই প্রেসার হাই টেম্পারেচার লিকুইড গ্যাসে পরিণত হলো এবং এই গ্যাসটা তারপরে এক্সপানশন ডিভাইসে চলে যাবে। এই কনডেন্সার আমরা ডোমেস্টিক পারপাসে ব্যবহার করি এক রকমের, আবার প্ল্যান্ট বা কমার্শিয়াল প্ল্যান্টেও ব্যবহার করি আরেক রকম। অর্থাৎ ডোমেস্টিক পারপাসে যত কনডেন্সার কয়েল ব্যবহার করা হয় সব এয়ার দিয়ে ঠান্ডা করা, অর্থাৎ হাওয়া দিয়ে ঠান্ডা করা। আর প্ল্যান্টে ওয়াটার, জল অথবা হাওয়া বা বোথ, এয়ার অ্যান্ড ওয়াটার বোথ উই আর ইউজ ইন দ্য condenser coil to cool the condenser coil and it will be convert the gas liquid from the vapor. তাহলে ভেপার গ্যাসকে আমরা লিকুইড গ্যাসে কনভার্ট করছি একটা কুলিং মিডিয়াম দিয়ে। কুলিং মিডিয়ামটা কি না, এয়ার অর ওয়াটার অর বোথ উই ইউজ ইন দ্য কনডেন্সার কয়েল। এইভাবে কনডেন্সার কয়েল আমরা কনডেন্সার কয়েলটাকে দুটো ভাবে ডিভাইড করতে পারি। ওয়ান ইজ দ্য এয়ার কুল কনডেন্সার কয়েল। Number one, air cooled condenser coil. Air cooled condenser coil. Number two, water cooled condenser coil. Water cooled condenser coil. Air cooled condenser coil যেগুলো এয়ার দিয়ে ঠান্ডা করে, যে কনডেন্সার কয়েলগুলো এয়ার দিয়ে ঠান্ডা করে, যেমন এয়ার কন্ডিশনার, ডোমেস্টিক এয়ার কন্ডিশনার, रेफ्रिजरेटर, वाटर कूलर एंड डीप फ्रिज, এইগুলোকে আমরা we use the air cooled condenser coil and water cooled condenser coil we use in the commercial plant এ আমরা ইউজ করি ওয়াটার কুলড কন্ডেন্সার কয়েল। এবার এয়ার কুল কন্ডেন্সার কয়েল কে আমরা আবার ডিভাইডেড বাই টু টাইপ, দুই ভাগে আমরা এয়ার কুল কন্ডেন্সার কয়েলকে আমরা ভাগ করতে পারি। এয়ার কুল কন্ডেন্সার ওয়ান ইজ দ্য ন্যাচারাল ড্রাফট এয়ার কুল কন্ডেন্সার কয়েল, ন্যাচারাল ড্রাফট। Number two, forced draft. Natural draft and forced draft. Natural draft, that is we do not use fan. Natural air. Refrigerator natural draft air conditioner use kora refrigerator. Or forced draft use kora AC. Water cool condenser coil, water cooler, ডিপ ফ্রিজ, এইগুলোকে আমরা ইউজ করি ফোর্সড ড্রাফট এয়ার কুল কন্ডেন্সার কয়েল। আর ন্যাচারাল ড্রাফট এয়ার কুল কন্ডেন্সার অনলি রেফ্রিজারেটরে ইউজ করা হয় ন্যাচারাল ড্রাফট এয়ার কুল কন্ডেন্সার কয়েল। এবার water cooled condenser coil is also divided by three types. Water cooled condenser coil,
divided by 3 times. Number 1, double tube water cooled condenser coil. Number 2, shell and coil water cooled condenser coil. And number 3, shell and tube water cooled condenser coil. এগুলো সবগুলোই আমরা কমার্শিয়াল প্ল্যান্টে ইউজ করে থাকি, আর এই কন্ডেন্সার কয়েলগুলোকে আমরা ঠান্ডা করি ওয়াটার দিয়ে, অথবা কোনো জায়গায় ওয়াটার, এয়ার অ্যান্ড ওয়াটার বোথ উই ইউজড ওয়াটার কুল কন্ডেন্সার কয়েল। আর একটা ধরনের কন্ডেন্সার কয়েল আছে যেগুলো হচ্ছে ইভাপোরেটিভ কন্ডেন্সার কয়েল। অর্থাৎ যেখানে এমন কোনো জায়গা যেখানে জলের খুবই অভাব, সেখানে আমরা কি করি, জল আর এয়ার দুটোই ব্যবহার করে থাকি। একটা কম্প্যাক্ট জায়গার মধ্যে কন্ডেন্সার কয়েলটাকে রাখা হয় এবং সেটা একদিক দিয়ে জলকে স্প্রে করা হয়, ওয়াটারকে স্প্রে করা হয়, আর একদিক দিয়ে ব্লোয়ার দিয়ে হাওয়া দেওয়া হয়, এয়ারটাকে পাস করানো হয়। এই দুটোর কম্বিনেশনে কন্ডেন্সার কয়েল খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় এবং অল্প পরিমাণ জল লাগে বা এয়ার লাগে। এইভাবে আমরা ইভাপোরেটিভ কন্ডেন্সার কয়েল ব্যবহার করে থাকি। আমি এখানে ডিটেলসে সব পিকচার ড্র করছি না, সেগুলো আমি সবই লিখে দিয়ে দেবো। প্রত্যেকটা ইউসিডি ফিগার বা ছবি যাই বলো সেগুলো আমি লিঙ্কে পাঠিয়ে দেবো, যাতে তোমরা পিকচারগুলো দেখে বুঝতে পারবে কোনটা কী ধরনের কন্ডেন্সার কয়েল। এয়ার কুল কন্ডেন্সার কয়েল কত রকমের তাদেরও পিকচার দিয়ে দেবো, ওয়াটার কুল কন্ডেন্সার কয়েল কত রকমের সেগুলোর পিকচার আমি লিঙ্কে দিয়ে দেবো। সেখান থেকে তোমরা দেখে নিতে পারবে যে কত ধরনের কন্ডেন্সার কয়েল কীভাবে কাজ করছে। এবার এই যে কন্ডেন্সার কয়েলে আমরা ব্যবহার করছি, তাতে কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে জল বা কত ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে ওয়াটার আমরা ইউজ করব না। এখানে আমরা যে এয়ার কুল কন্ডেন্সার কয়েলে যে এয়ারটা ব্যবহার করব, সেই এয়ারের টেম্পারেচার হতে হবে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে, যাতে এই কন্ডেন্সার কয়েলটাকে ঠান্ডা করতে পারে। অর্থাৎ এসি বেলায় 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায় কন্ডেন্সার কয়েল, 55 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার হয়ে যায় কন্ডেন্সার কয়েলে। সেই টেম্পারেচারটাকে ডাউন করে 31 ডিগ্রি, অর্থাৎ 55 ডিগ্রি সেন্টিগ্রেডটাকে 31 ডিগ্রি সেন্টিগ্রেড বা 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারকে 35 ডিগ্রি সেন্টিগ্রেডের টেম্পারেচারে কনভার্ট করতে হবে। তাই জন্য আমাকে এখানে যে এয়ারটা ইউজ করা হবে সেটা এয়ারের টেম্পারেচার হতে হবে, টেম্পারেচার অফ এয়ার 22 থেকে এই 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারের মধ্যে হতে হবে। এই এয়ারটাকে আমরা ইউজ করবো কন্ডেন্সার কয়েলটাকে ঠান্ডা করার জন্য। এবার যেখানে ওয়াটার ইউজ করা হচ্ছে, সেই ওয়াটারটাকে ইউজ করতে গেলে আমাকে কি করতে হবে না, ওয়াটারের টেম্পারেচারটা কত রাখতে হবে এবং কত থেকে কত ঠান্ডা করতে হবে। ওয়াটারটাকে রাখা হবে, সেখানে ওয়াটার টেম্পারেচারটা করতে হবে 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার অফ ওয়াটার, টেম্পারেচার অফ ওয়াটার 6 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এই ওয়াটারটাকে ইউজ করতে হবে। এবং সেটা যাতে ওই যেমন 55 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারটাকে যাতে ঠান্ডা করতে পারে 31 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে, আর 60 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে ঠান্ডা করতে পারে 35 ডিগ্রি সেন্টিগ্রেড। সেখানে ওয়াটারটা ইউজ করবো 6 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 12 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে হতে হবে যে ওয়াটারটা ইউজ করবো। তারপরে এবার কতটা এয়ার আর কতটা ওয়াটার আমরা ইউজ করবো, কোয়ান্টিটি অফ এয়ার অ্যান্ড ওয়াটার, কোয়ান্টিটি অফ এয়ার অ্যান্ড ওয়াটার, কোয়ান্টিটি অফ এয়ার, এয়ার কতটা আমরা ব্যবহার করবো না। এয়ারটা হচ্ছে 30 to 35 কিউবিক মিটার পার মিনিট। এয়ারটা হবে যাতে এয়ারের ভেলোসিটি হয় 30 কিউবিক
মিটার পার মিনিট থেকে 35 কিউবিক মিটার পার মিনিট, 35 কিউবিক মিটার পার মিনিটে এয়ারের ভেলোসিটি হবে, ভেলোসিটিতে এয়ারটা ব্যবহার করা হবে। এবং সেখানে হচ্ছে আর ওয়াটার ইউজ করা হবে 7 to 20 লিটার, 7 to 20 লিটার পার টন, এটা পার টন হবে, পার টন পার মিনিট, 7 to 20 লিটার পার টন পার মিনিট ওয়াটার সাপ্লাই দিতে হবে, তবে কন্ডেন্সার কয়েলটা ভেপার গ্যাসটা লিকুইডে পরিণত হতে পারবে। এটা গেল কোয়ান্টিটি অফ এয়ার, কোয়ান্টিটি অফ ওয়াটার। এবার হচ্ছে ভেলোসিটি অফ এয়ার অ্যান্ড ভেলোসিটি অফ ওয়াটার। ভেলোসিটি অফ এয়ার, এয়ার হতে হবে 300 থেকে 350, 300 থেকে 270 মিটার পার মিনিট টু 300 মিটার পার মিনিট, এই ভেলোসিটি এয়ারে হতে হবে। আর ভেলোসিটি অফ ওয়াটার, ভেলোসিটি অফ ওয়াটার 180 থেকে, ভেলোসিটি অফ ওয়াটার হবে 120 মিটার পার মিনিট টু 120 মিটার পার মিনিট টু 180 মিটার পার মিনিট। এইতে ভেলোসিটি অফ ওয়াটার, এই হতে হবে ভেলোসিটি অফ ওয়াটার। আর এটা হচ্ছে ভেলোসিটি অফ এয়ার। এই ভেলোসিটিতে এয়ার পাঠাতে হবে আর এই ভেলোসিটিতে ওয়াটার পাঠাতে হবে, তবেই কন্ডেন্সার কয়েলটা ভালো ঠান্ডা হবে, গ্যাসটা লিকুইডে কনভার্ট করতে পারবে। আর এখানে যে এয়ার অ্যান্ড ওয়াটার আমরা ইউজ করবো, এবং পিউরিটি থাকতে, পিউরিটি একটা জিনিস, অর্থাৎ আমরা কোনো পন্ড থেকে বা রিভার থেকে ডাইরেক্ট ওয়াটারটা নিয়ে আমরা ইউজ করতে পারবো না, সেটাকে ফিল্টার করতে হবে, বা সেটা যদি হার্ড ওয়াটার হয় সেটাকে সফট ওয়াটারে কনভার্ট করতে হবে। সফট ওয়াটার আমরা যেটা পড়েছিলাম খরচ জল, মিঠু জল, সেই খরচ জলটাকে মিঠু জলে পরিণত করতে হবে, করে সেই ওয়াটারটা আমরা এখানে ইউজ করবো। আর তার মধ্যে যদি ইম্পিউরিটিস কিছু সাবস্টেন্স থাকে সেগুলো ফিল্টার করে সেগুলোকে সেপারেট করতে হবে, করে আমরা পিওর ওয়াটারটাকে ওখানে ইউজ করতে হবে। তাহলে ভালো টেম্পারেচার সেন্সটা ভালো নিতে পারবে। আর যদি তার মধ্যে অয়েল বা অন্যান্য জিনিস থেকে যায় তাহলে কি হবে না, সেন্সটা ভালো নিতে পারবে না, তাহলে হিটটা ভালো ডিসচার্জ হবে, রিজেক্ট হবে। তাই যেখানে এয়ার বা ওয়াটার যায়নি না কেন, এয়ারের জন্য আমরা একটা এয়ার ফিল্টার লাগাবো, দিয়ে এয়ারটাকে ফিল্টার করে ঢোকাবো যাতে ডাস্ট বা কিছু না থাকে এয়ারের মধ্যে। আর ওয়াটারটাকেও আমরা ফিল্টার করবো বা পিউরিফাই করবো যাতে সেটা পিওর ওয়াটার আর পিওর এয়ার হয়ে থাকে। এইভাবেই আমরা ওয়াটার কয়েলটাকে ঠান্ডা করবো, কন্ডেন্সার কয়েলটাকে ঠান্ডা করবো। তাহলে আমরা কন্ডেন্সার সম্পর্কে আমি একটা আইডিয়া দিয়ে দিলাম, এবং কী ধরনের কন্ডেন্সার কয়েল কোথায় ইউজ করবো সেটাও বললাম। এয়ার কুল কন্ডেন্সার কয়েল কোথায় ইউজ করবো, ওয়াটার কুল কন্ডেন্সার কয়েল কোথায় ইউজ করবো সেগুলো বললাম। এবং এই জিনিসগুলোর যে ফিগারগুলো আমি এখানে ড্র করে নিই, সেই ফিগারগুলোকে আমি লিঙ্কে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে দেখে নেবে। তাহলে এইভাবে আজ আমি কন্ডেন্সার কয়েল সম্পর্কে একটা ধারণা তোমাদের দিয়ে দিলাম। এর পরের ক্লাসে আমি এক্সপানশন ভালভ পড়াবো। এখন তোমরা এর থেকে কন্ডেন্সার দেখে নেবে বা বুঝে নেবে। নমস্কার, আমি এখানে শেষ করলাম ভিডিওটা।